আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। নারী প্রধান পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। আজ রাজধানীর টি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশে ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিং সার্ভিসে ভাতা পৌঁছে গেছে কার্ডপ্রাপ্ত নারীদের হাতে। পরে অনুষ্ঠানের মঞ্চে ১৭ জন নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এই সময় তার পাশে ছিলেন সহধর্মিণী জুবেদা রহমান এবং সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ১৪টি স্থানে পাইলট প্রকল্প চালু হয়েছে। প্রথম ধাপে ৩৭,৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। এদিকে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম ধাপে বগুড়ার মোট ৪৯৬টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত পরিবারগুলো বিভিন্ন সামাজিক সেবা ও সরকারি সহায়তা সহজে পাওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতুই রয়েছে আলাদা সৌন্দর্য, তবে রঙের বৈচিত্র্য। বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্তের প্রতীক শিমুল, পলাশ আর কাঞ্চন ফুলের সৌন্দর্যে সেজেছে সিরাজগঞ্জের প্রকৃতি। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ফাগুনের হাওয়ায় দুলছে রক্তরাঙা শিমুল, বাসন্তী পলাশ আর স্নিগ্ধ কাঞ্চন ফুল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেললাইন ও সড়কের দুধারে শতাধিক শিমুল গাছে যেন লেগেছে বসন্তের আগুন। শিমুল ফুলের ফাঁকে সূর্য উঁকি দিয়ে মেতে উঠেছে বসন্তের আমেজে। একইভাবে যমুনা সেতুর পশ্চিম পারে ফুটেছে বাসন্তী পলাশ আর মোহনীয় কাঞ্চন ফুল। প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন এই রঙের উৎসবে অংশ হতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ বা রঙিন ফুলের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মায়ায়। আসলে আমাদের শীতে এই বসন্তের এই সময়টা আমাদের এই ঘাটিনা ব্রিজ সংলগ্ন যে শিমুল গাছগুলো আছে সেগুলো দেখতে অনেক সুন্দর, ফুলে ফুলে ভরে যায় এই সময়টা। এটা আসলে আমাদের রেল স্টেশন থেকে শুরু করে একদম সলপ পর্যন্ত এই গাছগুলো বিস্তৃত। মানে ঘাটিনা ব্রিজে আসছি, মনে হচ্ছে যে না, এখানে বসন্তের ছোঁয়াটা ফুটে আছে। যে এই পলাশ ফুল দেখে মনে হচ্ছে যে এখানেই সত্যিকারে বসন্তটা ফুটে আছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, শুধু সৌন্দর্য নয়, ভেষজ গুণসম্পন্ন এসব উদ্ভিদ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এই শিমুল ফুল তথা এই শিমুল গাছকে আরো সম্প্রসারণের ক্ষেত্রে, এবং এটা শুধু প্রকৃতির একটা উৎস হিসেবে নয়, সৌন্দর্যের উৎস হিসেবে নয়, এটাকে আমরা যাতে আরো বেশি করে মেডিসিনাল ভ্যালু এখান থেকে পেতে পারি, এই জন্য কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের এভাবে নির্দেশনা দেওয়া আছে। শিমুল, পলাশ আর কাঞ্চনের সাথে মিতালি করে বসন্তের সৌন্দর্য ছড়িয়ে পড়েছে গ্রামের পথ প্রান্তরে। সাজরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনুন কৃষি সংবাদ। রাজশাহীতে গত ১০ বছরে আলু উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৯০,৯৮৫ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ সহ উন্নত জাতের বীজ সরবরাহের ফলে রাজশাহী জমিতে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে ৩৯,৯৩৫ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছিল ৯,৩৯,৫৩২ মেট্রিক টন। ১০ বছর পর ২০২৫ সালে ৩৮,৫০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে ১০,৩০,৫১৭ মেট্রিক টন। এদিকে চলতি বছরের ৩৫,০০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,০৩,০০০ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আলুর উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলের আলুর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকার আজ ইফতার সন্ধ্যা 6:14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:02। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।